সি ইটস আ ন্যাচারাল থিং দ্যাট আই রিয়েলি ডোন্ট নো আপনাদের কোন কোন সিরিজ বা কে ড্রামাস গুলো অনেক পছন্দ, বাট ইন দিস ভিডিও আই এম গোনা শো ইউ অল অ্যাবাউট মাই ফেভারিট সিরিজ। অ্যান্ড ইয়েস, এগুলো হচ্ছে আমার সিরিজ, আমার ফেভারিট সিরিজগুলোর ছোট্ট কিছু ঝলক, যেগুলো কিনা আপনাদের জন্য আমি স্পেশাল ভাবে বানিয়েছি। সো ইয়েস, দিজ আর মাই ফেভারিট সিরিজ পার্ট 1 অ্যান্ড ট্রাস্ট মি, দিস আর রিয়েলি গ্রেট। সেটা 2016 সাল থেকে শুরু হয়েছে এবং এখনো অব্দি আমার এই সিরিজগুলো পছন্দ। হ্যাঁ, মোস্ট অফ দ্য সিরিজগুলো হচ্ছে 2016 সালে, যেহেতু 2016 সালের সিরিজগুলো মানে কোনো তুলনা নেই, বাট স্টিল আই এম গোনা সে যে এগুলো জাস্ট আমার ফেভারিট সিরিজগুলোর ভিতর কয়েকটা। আই নো আপনাদের মনে অনেক কোয়েশ্চেন আছে যে 2016 সাল থেকে এখন অব্দি অর্থাৎ 2026 সাল পর্যন্ত এত এত সিরিজ বেরোয়েছে, বাট শুধুমাত্র এই অল্প কিছু সিরিজ আমার এত পছন্দ হয়েছে, দ্যাটস রিয়েলি নট ট্রু। পরবর্তীতে আমি আপনাদেরকে আরো আমার পছন্দের সিরিজগুলো সম্পর্কে জানবো, বাট আই রিয়েলি ওয়ান্ট টু সি যে আপনাদের ফেভারিট সিরিজগুলো কোনগুলো। গবলিন হচ্ছে আমার ইটারনাল লাভ, এটা আপনারা সবাই জানেন। অন্যদিকে ডিসেন্ডেন্ট অফ দ্য সান হচ্ছে ভালোবাসার অন্য ভাবমূর্তি। এদিকে ডক্টর সিরিজটা, এইটা নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে আমার মনে হয় আপনাদের সবারই সিরিজগুলো দেখা উচিত। অন্যদিকে যদি আবার দ্য লেজেন্ড অফ দ্য ব্লু সির কথা বলা হয়, অন্যরকম এক কাল্পনিক ভালোবাসার চরিত্রগুলোকে সামনে আনা হয়েছে। সো অ্যাকচুয়ালি কোন সিরিজকে বেছে আমি আপনাদের সামনে বেস্ট অন বেস্ট টেন অন দিব, এটা আমি আসলেই বলতে পারি না। বাট আমি যেটা বলতে পারি যে ভালোবাসার কোনো শেষ হয় না, আর আমাদের অনুভূতিগুলো এগুলোরও কোনো শেষ হয় না, এবং এগুলো ভাবমূর্তিগুলো প্রকাশ করার জন্য এক একবার আমরা এক একটা জিনিস দেখি। এই যে যেমন দ্য মুন লাভার স্কারলেট হার্ট রায়োতে কে কখন কাকে ভালোবেসে ফেলেছে এবং ভালোবাসার প্রতিদান হিসেবে কে কাকে কতটুকু সম্মান দিয়েছে, এটা বলাই বাহুল্য। এনিওয়েজ, আমি সত্যি কথা আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, যে আপনাদের যতই ইমোশনস থাকুক, যতই ভালো লাগা, যতই খারাপ লাগা থাকুক, কে ড্রামাস হচ্ছে আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক যেমন এই K2 সিরিজটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে ভালোবাসার এমন একটা রং হতে পারে। এক্স্যাক্টলি, অনেক দুঃখ চেপে রেখেও ভালোবাসার বহিঃপ্রকাশটা এভাবে হালকাভাবে হতে পারে। অন্যদিকে যদি কুইন অফ টিয়ার্স এর কথা বলেন, ও মাই গড, কিম সং হো এবং কিম জি ওয়ানের ভালোবাসার এই রোমান্টিক হাজব্যান্ড এন্ড ওয়াইফের এই কম্বিনেশনটা অন্যরকম ছিল, এরকম পুরো দুনিয়ার বাহিরে। অন্যদিকে যদি ইটস ওকে নট টু বি ওকের কথা যদি বলতে হয়, বাপ রে বাপ, এই সিরিজটা নিয়ে কি বলবো আর। এনিওয়েজ, সবাই যেহেতু কম বেশি জানেন যে 2025-এর ওয়ান অফ দ্য বেস্টেস্ট কে ড্রামা ছিল হলো When Life Gives You Tangerines. So Tangerines এর মতো ভালোবাসা এবং Tangerines আপনার লাইফে কখন কোথায় কিভাবে চলে আসবে সুখের সময়গুলো, এটা কেউ বলতে পারবে না। বাট হ্যাঁ, গবলিনের মতো যদি একজন ইমাজিনিং পাওয়ার আপনার সাথে থাকে তাহলে কিন্তু জীবনটা আসলে অনেক সোজা হয়ে যায়। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, যতই কষ্ট থাকুক না কেন, ডেফিনেটলি আমরা সবাই পরিবারের সাথে এবং কে ড্রামার সাথে হ্যাপিলি এভার আফটার একটা লাইফ চাই, তাই না? আপাতত এই ভিডিও আজকে এতটুকুই। টেক কেয়ার, বাই।